খেয়ে না খেয়ে ৩ দিন গেল করাইল বস্তির বাসিন্দাদের। হাজারো পরিবার এখনো খোলা আকাশের নিচে। তীব্র হয়েছে স্যানিটেশন সংকট। চরম দুর্দশায় পড়া এসব মানুষ তাকিয়ে আছেন সরকার ও বিত্তবানদের দিকে। বিচ্ছিন্নভাবে আগুনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে কয়েকটি রাজনৈতিক দল ও বেসরকারি সংস্থা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আবার হোটেল থেকে কিনে নিয়ে দিলাম, আমরা খাউন আন্দি মুকুড়ায়, পানি নাই, গ্যাস নাই। মধ্য দুপুরের ঘরতাপ থেকে সন্তানকে একটু আড়াল দিতেই করাইল বস্তিতে এই মায়ের প্রাণান্তর প্রচেষ্টা। কথা হতেই জানালেন মঙ্গলবারের আগুনে তার পুড়ে যাওয়া ঘর নতুন করে সাজাতে নিরন্তর সংগ্রামের গল্প। ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর অন্যদের অবস্থাও প্রায় এমনই। খোলা আকাশের নিচেই লেখা হচ্ছে তাদের দুঃসহ দিনলিপি আর দুর্ভাবনার রাত। সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন শিশু ও বৃদ্ধরা। শীতের মধ্যে ঘুমাইতে পারি না, কিছু পাই নাই। এর মধ্যে একটা সিরাজ চাম্পটানা শুয়ে রয়েছি। আমি এখন নিঃস্ব হয়ে গেছি। এখন এই জায়গায় বইয়া থাকা না থাকা একই কথা। এখন আমি এখন পর্যে পারতাছি, ঠিক মতো খাওয়াটাও পাই না। এমন পরিবেশে অসুস্থ হয়ে পড়েছে অনেক শিশু। সাথে আছে আগুনের প্রভাবে বায়ু দূষণ। তাদের চিকিৎসা সেবা দিতে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে ফ্রি মেডিকেল ক্যাম্প চালু হলেও তা অপ্রতুল। তবে সমাজসেবা অধিদপ্তর ও বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে সহায়তা প্রত্যাশীদের তালিকা প্রস্তুত শুরু হয়েছে। পরে আতঙ্ক হয়েছিল, হালকা হালকা জ্বর আসছে, তারপর মনে করেন যে ধোয়ার কারণে ময়লা নাক দিয়ে ঢুকছে। হ্যাঁ, ওষুধ নিতে আসছে, কাশের, ঠান্ডা, জ্বর, পাতলা পায়খানা। কাটা ছেঁড়া সেলাই, ভ্যাকসিন, তারপর হচ্ছে আপনার ফার্স্ট এইড সেবা। অনেক রোগীদের ঠিক আছে ঠান্ডা, সর্দি, কাশি এই ধরনের সমস্যা, আমরা প্রাথমিক ট্রিটমেন্ট দিচ্ছি তাদেরকে। আমরা এখন তালিকা নিচ্ছি, এই অনুযায়ী ইউনিসেফ, সমাজসেবা, ওরাই হচ্ছে বিভিন্ন ধরনের ত্রাণ বা কিছু ম্যানেজ করে যেটাই হবে সেটা আমরা তাদেরকে প্রোভাইড করতে পারবো। পরিবার স্বজনদের নিয়ে 3 বেলা খাবার, চিকিৎসা আর একটু মাথা গোঁজার ঠাঁই। আপাতত এর চেয়ে বেশি আর কি বা চাওয়ার আছে করাইল বস্তির বাসিন্দাদের? কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।